প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের অষ্টম শ্রেণীর অধ্যায় 4 এবং পৃষ্ঠা নম্বর 52 কাজ 3টি কাজের অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথম অঙ্কটি হলো 5x + 7y এবং 5x - 3y এটাকে গুণ করতে বলছে। কীভাবে গুণ করব? সূত্রের সাহায্যে গুণ করব। প্রথম দেখব এই দুইটা রাশি যদি এক হয় আর শেষের দুইটা রাশি যদি এক হয় তাহলে আমরা এই সূত্রের সাহায্য করব। এর আগে করছিলাম a + b * a - b, এটা সমান আমরা জানি a² - b², এই সূত্রের সাহায্য করব। যদি এটার প্রথম একই রকম এবং দ্বিতীয়টা b, এটা দ্বিতীয়টা b যদি একই রকম হয় তাহলে আমরা এই সূত্রের সাহায্য করব। তাহলে আমরা এটারে যদি এইটার সাথে তুলনা করি তাহলে দেখব যে a বলতে এখানে এই যে 5x, b বলতে 7y। বুঝার সুবিধার্থে লিখছি, এটা আমরা লিখব। আর এটাও কি, a বলতে 5x, b বলতে, তাহলে আমার এই প্রথম মিলছে, দ্বিতীয় মিলছে, তাহলে এটাকে আমরা ওই সূত্রের সাহায্যে লিখতে পারি a² - b²। বলবো a² লিখব প্রথম রাশিটা, অর্থাৎ 5x² - b² বলতে কত, 7y, এটার উপর স্কোয়ার লিখব। তাহলে এটার সমান কী লিখতে পারি, 5-এর উপরে স্কোয়ার থাকলে 5 দুইবার লিখবো, 5 × 5, 5 × 5 কত, 25। আর x-এর উপরে স্কোয়ার থাকলে x × x² লিখতে, তাহলে এটা লিখতে পারি 25x²। আর 7-এর উপরে স্কোয়ার থাকলে 7 × 7 49, আর y × y দুইবার লিখলে y², তাহলে এটাকে লিখতে পারি 49y²। এটা হলো আমার উত্তর। তাহলে 1 নম্বর অঙ্কটা এইভাবে করব। এখন 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্কটা বলছে যে এটাই উত্তর এটার। হ্যাঁ, দুই নম্বরটা হলো সূত্রের সাহায্যে গুণফল। সূত্রের সাহায্যে গুণফল বের করো। কত, x + 10 × x - 14। এটা সূত্রের সাহায্যে গুণফল। এই যে প্রথম দুইটা এক, ঠিক আছে, কিন্তু দ্বিতীয় দুইটা এক হয় না। এই যে প্রথম দুইটা এক, দ্বিতীয় দুইটা যদি এক না হয় তাহলে এটা যে সূত্রের সাহায্যে করবো সেটি হলো এরকম, x + a, পরেরটা বলবো x - b, এই সূত্রের সাহায্যে করতে পারি। এটাকে লিখতে পারি x² প্লাস, তারপরে a আর b আছে দুইটা যোগফল a - b × x + a - ab, এই সূত্রের সাহায্যে করবো আমরা। তাহলে এটা সূত্রটা হইলো, আবার বুঝি নেই, দেখি, x² আর এই প্লাস হবে দুইটা, একটা প্লাস একটা মাইনাস ছিল, এখানে সবসময় প্লাস দেবো। একমাত্র দুইটা মাইনাস থাকলে শুধু এখানে মাইনাস দেবে, ভিতরে প্লাস দেবো। আচ্ছা, তাহলে এখানে প্লাস, আর দুইটা রাশি a এবং b দুইটার যোগফল হবে কত, a - b, এটা প্লাস আছে মাইনাস × x, তারপরে যে দুইটা যোগফল বের করছি দুইটাই আবার গুণ করব, তো প্লাসে মাইনাসে মাইনাস f। তো এখানে দেখি x গুণ করবো, আমরা x² লিখবো, পরে প্লাস দিব, কি দেব, শেষের দুইটা রাশি যোগফল, অর্থাৎ 10 - 14, দুইটা যোগফল যা চিহ্ন আছে তাই লিখবো, × x। আবার দুইটা গুণ করলে প্লাসে মাইনাসে, এটা মাইনাস আর এটা প্লাস, প্লাসে মাইনাস 14 × 10, এটা যোগ করলে হয় 14, আর হলো 10। দুইটার মধ্যে 14 হলো বড়, যে সংখ্যা বড় তার বামের চিহ্ন নামে -4x হবে, আর এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে -4x। আবার বলতেছি, যে সংখ্যা বড় যোগ করলে তার বামের চিহ্ন হবে -4 হবে, আর x আছে -4x, আর এর বাইরে আছে কি, প্লাস, তাহলে এটা গুণ করলে প্লাসে মাইনাসে -4x, এইভাবে আমরা এই যে 4x লিখছি। আর এখানে প্লাসে মাইনাসে যে দুইটা যোগ করছে এই দুইটাই আবার গুণ করবো, তাহলে প্লাসে মাইনাস কত, 14 গুণন মাইনাস আগে দিয়ে দিব, তারপরে ওই দুইটা আছে দুইটা গুণ করবো, 140। এইটাই হলো এটার উত্তর। আচ্ছা, তাহলে এখন আরেকটা অঙ্ক করব। এখন এটার সাহায্যে যদি আমরা এরকম করি, x + 10 × x + 14, এটা যদি আমরা অন্যভাবে করি, বইয়ের মধ্যে নাই, তারপরে বেসিকটাকে আরও মজবুত করার জন্য আমরা বলতেছি যদি প্লাসের দিই, প্লাসের সূত্রটা হলো যে এরকম,
এক্স প্লাস এ এক্স প্লাস বি, এটার সূত্র হলো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, এটা প্লাসে সব প্লাসই হবে গুণফল। তাহলে এটা কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেটের ভিতরে হবে 10 প্লাস কত 14 ইন্টু এক্স প্লাস 14 গুণন 10, এটার মাইনাস যেহেতু নাই আর ই করা লাগবে, এক্স স্কোয়ার প্লাস 14 আর হলো 10 24x প্লাস 140, এইভাবে করতে পারে। আর দুইটাই যদি মাইনাস থাকে, এই দুইটাই যদি মাইনাস থাকে, মাইনাসের সূত্রটা করবো, মাইনাসের সূত্রটা লিখে নিই এইরকম, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, এটা লিখতে পারি এক্স স্কোয়ার, বলছিলাম দুইটা মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, ভিতরে প্লাস হবে, এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস মাইনাসে প্লাস এ বি, এই সূত্রে সাহায্য করুন। তখন কি দিব, এই দুইটা মাইনাস থাকলে এখানে মাইনাস হবে আর ভিতরে প্লাস হয়ে যাবে, আর এখানেও কি মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে এখানে দুইটা ই করলে কত হবে, 14 আর 10 24 আর মাইনাসে প্লাস, এটাই হবে উত্তর, মাইনাসের সূত্র। তাহলে আমরা দুইটা প্লাসের দুইটা মাইনাসের, একটা প্লাস একটা মাইনাস দুইটাই শিখলাম। তো এইভাবে আমরা এই অঙ্কগুলি করতে পারি, গুণের সূত্রের সাহায্যে গুণফলগুলি বের করতে পারি। এখন যে অঙ্কটি করব সেটি হলো 2 বর্গের অন্তর। 2 বর্গের অন্তর করার আগে আমাদের 2 বর্গের অন্তরের সূত্রটা আমরা জেনে নিই। এ বি হইল যদি দুইটা রাশি হয় তার গুণফল হবে, এভাবে লিখতে পারি আমরা এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা হলো 2 বর্গের, এই যে একটা বর্গ মানে স্কোয়ার, এটা স্কোয়ার মাঝখানে মাইনাস, এই জন্য এটাকে বলা হয় 2 বর্গের অন্তর। দুটি রাশির গুণফলকে দুইটা রাশি একটা এ আর বি, দুইটার গুণফলকে 2 বর্গের অন্তর হিসাবে আমরা জানি এই সূত্র। এখন এর পরিবর্তে যে কোনো কিছু হতে পারে, বি এর পরিবর্তে যে কোনো রাশি থাকতে পারে, যে এখানে এর পরিবর্তে এরকম দেওয়া আছে 4x মাইনাস 3y, আবার বির পরিবর্তে আছে 6x প্লাস 5y, 6x প্লাস 5y। তাহলে এটার গুণফল যদি আমরা লিখি, আচ্ছা ওই পাশে লিখি, তাহলে কী লিখবো, এ প্লাস বি, এ বলতে কোনটা, আমার এটা, বি হলো এই যে এইটুকু, তাহলে এ প্রথমটা, বি হলো দ্বিতীয় রাশি, এ প্লাস বি। এ বলতে তাহলে এখানে কী লিখবো, 4x মাইনাস 3y, এ প্লাস বি, বি বলতে কোনটাটুকু 6x প্লাস 5y, নিচে লিখবো 2, তার উপর দেবো হোল স্কোয়ার মাইনাস, আবার যেটা লিখছি 4x মাইনাস 3a মাইনাস দিবা, এখানে মাইনাস দিলে ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়, প্লাস 6x মাইনাস 5y, হোল স্কোয়ার। তো এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো সমান সমান লিখতে পারি 4x আর 6x 10x 3y হবে, তাহলে 5y থেকে 3y গেলে প্লাসের 2y থাকে, আর নিচে কত 2 হোল স্কোয়ার মাইনাস 6x থেকে 4x গেলে থাকে, যে সংখ্যা বড় তার বামের চিহ্ন, এই 6 বড় যেহেতু মাইনাস 2x থাকে, লিখবো মাইনাস 2x আর 5y আর 3y মাইনাস 8y, নিচে লিখবো 2 তার উপর কি স্কোয়ার। এখন এটাকে আমরা কি লিখতে পারি, উপরে লিখি, মুছে দিই, এই পাশে লিখতেছি। এখন এখানে 2 কমন যায়, যেহেতু 2 হলো সর্বনিম্ন সংখ্যা, এই জন্য 2 কমন গেলে আমরা লিখতে পারি 5x প্লাস শুধু y, আর নিচে 2 সেকেন্ড ব্র্যাকেটে স্কোয়ার দেব। আচ্ছা, পরে মাইনাস এখানে এই দুইটা থেকে মাইনাস 2 কমন যায়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস 2 কমন গেলে থাকে কত x, মাইনাস ব্র্যাকেটের বাইরে থাকলে ভিতরে প্লাস হবে, তাহলে 4y, আবার নিচে আছে কত 2 সেকেন্ড ব্র্যাকেটে স্কোয়ার। তো এই -2, এই -2 কি কাটা, এই প্লাস এই 2 উপরে নিচে কাটা গেলে এখানে কি থাকে, এই 2 আর এই 2 কাটা, তাহলে এটা লিখতে পারি 5x প্লাস y হোল স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস থাকে মানে -1 এর উপরে স্কোয়ার, অর্থাৎ আমরা এর আগে শিখেছি যে মাইনাসের উপরে যদি কোনো স্কোয়ার থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, অর্থাৎ -1 যদি ধরিতে -1, এখানে স্কোয়ার আছে 2 বার লিখতে হবে, তো -1 +1, তাহলে আমার এটা প্লাস হয়ে গেল। মাইনাসের উপরে জোড় সংখ্যা থাকলে
সবসময় সেটা প্লাস হয়ে যাবে। মাইনাসের উপরে যদি কোনো জোড় সংখ্যা 2, 4, 6 থাকে তাহলে প্লাস হয়ে যাবে। আর যখন কিউব থাকতো, 5 থাকতো, 1 থাকতো, তাহলে এটা মাইনাসে থাকতো। তাহলে এটা প্লাস হয়ে গেছে, আর এখানে তাহলে মাইনাস। এটা যেহেতু প্লাস হয়ে গেছে তাহলে আমরা লিখবো এক্স প্লাস 4y, আর 2 তো কাটাই গেল, এটুকু। এটাই হলো আমাদের উত্তর। 2 বর্গের অন্তর, এই যে এই একটা রাশি, এটার উপর স্কোয়ার বর্গ, অন্তর মানে মাইনাস, আবার আরেকটা রাশি বর্গ, যেটার মাঝখানে, তাহলে এটাকে বলি আমরা 2 বর্গের অন্তর। তাহলে এই রাশিটাকে 2 বর্গের অন্তর হিসাবে প্রকাশ করা হলো। এইভাবে আমরা অনেক 2 বর্গের অন্তর রাশি আমরা করতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।